হ্যালো। আজকের লাঞ্চ দেখো, আলু বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, লাউয়ের খোসা ভাজা, আর আছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। এখানেও তাই আছে, শুধু লাউয়ের খোসা ভাজাটা ওইখানে। একটা দুটো তিনটে আইটেম। চলে এলাম আবার হ্যালো, শুভ দুপুর। আজকে অনেক দেরি হয়ে গেছে, 3টে বাজে। শুভ দুপুর, চলে এলাম। তিনটে মোটামুটি বাজতে চললো, দেরি করবো না। কি আছে দেখে নিয়েছো, লেটস গো স্টার্ট নাকি? আগে খোসা ভাজা নাকি? সে তোমার যেটা খুশি খাও না। আগে স্মুথলি হয় যেটা, সেটা খেয়ে নেওয়া ভালো। খোসা ভাজা দিয়েই শুরু করা যাক। ওটাই তো স্টার্টার। পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে না? একদম। একটু জোরে জোরে কথা বলো, আমার গলার জোর বেশি, তোমার নেই তো, তোমারটা কেউ শুনতে পায় না। করবো করবো, কত জোরে বলবো? মাছের মাথার লাউটা তুমি আগে খাবে। নিশ্চয়ই খাবো, দেখতে তো হবেই। জল দাও না। জল এবার গ্লাস বার করবো, বুঝলে, গরমকাল পড়ছে তো। বড় গ্লাস কিনতে হবে। কেন, ওই যে আমাদের আছে যেগুলো স্টিলের মিলে করা গ্লাসগুলো। জানো আমার ইয়েটা, আমার কেমন লাগছে? ভালো। আমার ইয়েটা, এটা গোলাপ জলটা মাখতে গিয়ে দেখছি 8/2023 এক্সপায়ার করে গেছে। এটা গোলাপ জল রেখে দিতে নষ্ট হয়ে যাবে। শীতে ইউজ করি না তো। একটা গোলাপ জল ক্রিম মেখে বসেছিলাম, বসতে পারছি না, জ্যাক জ্যাক করছে ঘামে। তখনই মনে পড়লো অ্যালোভেরাটাও শেষ হয়েছে। দেখি আজকে যদি পারি, রান্না তো সব রইল। আর কীর্তিদীপ্তর বাড়িতে যদি 4:30টায় যাই, 6টার মধ্যে মৌ চলে আসে, তাহলে তুমি আমাকে তুমি 4:30 থেকে 4টে পর্যন্ত, 4:30, 4:15 থেকে 4:30 সময় বেরোবো। কথাটা শোনো। 4:15 পরে বেরোবো। বলো, ওটা আমি বলছি, আমি র্যাপিডো করে দেবো। আমি সোজা মৌয়ের বাড়ি চলে যাবো, ঠিক আছে? খুচরো টাকা নিয়ে নিই। তাতে র্যাপিডো দেবো না? আমার কাছে আছে তো। তোমার কাছে আছে? তাহলে হবে।
র্যাপিডো বুক করে দেবো, যে নিতে যাবে তুমি যেমন করে চেনো তো বলতে যাবে না, ভারতীয় গেলার মাছ বলার চিটটাতে ঢুকবে সোজা। সে জানি ওরা বলে আর কি, ওইটুকু এখন আমি চিনে গেছি। বেশ ধন্যবাদ। ওটা যদি আপেক্ষিক না হতো আমি হাঁটতে হাঁটতেই চলে আসতাম। কিন্তু আপ আছে না, কৃত্রিত বাড়ি থেকে আপ আছে। ওটাই বলছি। তীর্থদীপ্তর বাড়ি থেকে চেতনা ক্লাব পৌঁছে গেলে আর তো কোনো ব্যাপার না, আপটা ওইটুকুই। তা ওই মায়ের মন্দিরের ওখান থেকে। কাঞ্চনার নাগার্জুনের যে কৃত্রিত বাড়ি থেকে মায়ের মন্দির পর্যন্ত আপ, তারপরে প্লেন। দরকার নেই, র্যাপিডো বুক করো তুমি। সে আমি দেখে নেবো, দেখে আমি কখন যাই। মেসেজ করেছো তো? বিকেলে যেতে গেলে তাহলে ওই দিকের কাজটা হবে। না বড়িটা এবার খুব ভালো দিয়েছে। 6টা পদ্ম মাছ এনেছিলাম, তার মধ্যে আজকে রান্না হয়েছে 4টে, আরও 2টো বড় বড় রেখে দিয়েছি। ও দুটো পোস্ত দিয়ে খাবো, পোস্ত দিয়ে পাবদা পোস্ত করা হবে। আজকে বেগুন বড়ি দিয়ে ঝোল করা হয়েছে। বেগুন আলু আছে একটু, সে এক টুকরো হলে। এইটা হচ্ছে আজকের পাবদার সাইজ, এইটা। আমি কিন্তু আগেও বলেছি, আমি কিন্তু কলকাতায় থাকতে এত পাবদা খাইনি, এখানে এসে পাবদাটা না, খাচ্ছি। পাবদাটা ইদানিং খুব বেশি উঠছে দেখছি। ইদানিং নয়, অনেকদিন ধরেই পাবদাটা বেশি উঠছে। আগে কি দাম ছিল বাপরে বাপ, বছর দুয়েক ধরে, তাই না? বিয়ে বাড়িতে পাবদা মাছ, বাবা পাবদা মাছ মানে অবাক করা ব্যাপারটা। বড়িটা দারুণ দিয়ে হেভি লাগছে। আর একটা প্যাকেট এনে রেখে দিতে হবে, কারণ সবসময় এক বড়ি পাওয়া যায় না। কার কাছে ওর কাছে তো ওই তো জোয়ানা না, দারুণ দিয়েছে বড়িটা। এটা একটা আর ওই মুসুর ডালের বড়ি। হ্যাঁ, গরমকাল আসছে তো, ডাল লেবু মুসুর ডালের বড়ি দারুণ খাবার। মন্দির থেকে বড়ি পাঠিয়ে তুমি শিখিয়ে না প্যাকিং করে। আর আমরা নিয়ে গেলাম, আর আমরা নিয়ে গেছি, আমরা তো পরে নিয়ে গেলাম। বড়ি হবে বেশ ঝোলের মধ্যে পড়বে আর বেশ ফুলে যাবে, ওগুলো হচ্ছে বড়ি। মানে খেতেও দারুণ লাগে, আর ভেতরে ঝোলটা ঢুকে থাকে আরও ভালো লাগে। বড়ি আলু বেগুন আর ঝোল দিয়ে বেরিয়ে, বড়ি আলু আর বেগুন দিয়ে শুধু ঝোল, মাছ ফাছ লাগে না। একটু বড়ির সংখ্যাটা বেশি থাকবে। আজকে একজন আমাকে কমেন্ট করেছে ইয়েতে, ব্লগে, বলছে দিদি আপনার ব্লগটা দেখলাম, মনে হলো কি একটা কি
একটা নির্মল আনন্দ শান্তি ব্লগটা দেখে। অনেক খারাপ মানুষের ভিড়ে প্রচুর ভালো মানুষও আছে। সেটা নিশ্চয়ই। ভালো মানুষ খারাপ মানুষ নিয়ে পৃথিবী, সবার সঙ্গে রিলেটেড আছে। খারাপ মানুষের জন্য পুলিশ আছে, নাহলে পুলিশের চাকরি কী করছেন না হবে। চোর ডাকাত, সেই খারাপ মানুষটা আলাদা, চোর ডাকাত তো চোর ডাকাত বোঝা যায়। না এমন এমন চোর আছে বোঝা যাবে না। ভদ্র চোর, অ্যারিস্টোকের চোর, বুঝবে, অ্যারিস্টোকের চোরও আছে। একটা আছে খুব ছোট লোক, একটা আছে ছোট লোক, একটা আছে অ্যারিস্টোকের ছোট লোক, মানে আরও না, সব রকম আছে। শোনো, যার ঘটে বুদ্ধি থাকে না, সে সব বোঝে, সে ঠিক ভালোটা দেখার জন্য ভালোটাই খুঁজে নেয়। সেটা তো আলাদা জিনিস, আমি সমাজের ইয়ে বলছি। এখনো মাছটা খাওয়াবি? না, ভালো জিনিস আস্তে আস্তে খেতে হয়, আমি তো আগে বলেছি। বরাবর আমার না খাওয়াটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ছেড়ানো ছিটানো আমি নেবই না। আমি নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খেলেও সেইভাবে যদি জোর করে দিয়ে দিল সেটা আলাদা, না হলে আমি সেইভাবেই খাবারটা নিই যতটুকু আমি খেতে পারবো। দরকার হলে আমি নেব, জোর করে দেওয়ার তো দরকার নেই, কেন নষ্ট করব বলো? থালা পরিষ্কার থাকবে। আমার পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমার ক্লিয়ার খাওয়া। না, তুমি আমার মতো থালা চাটো না, ছেলেরা অতটা চাটে না, মেয়েরাই বেশি চেটে পুটে খায়। হ্যাঁ, যেমন তোমাকে ধর চেটে চেটে যাদের জীবন চলে। ডিম আছে মনে হচ্ছে না? তোমার টমেটো চাটনি করছো না কিন্তু তুমি এনেই দিচ্ছ না টমেটো, তো টমেটোর চাটনি কি করে করবো? আমার ঘরে এখন রান্নায় টমেটো লাগছে না খুব একটা, তাই কালকেও ইয়ে দিয়ে করেছি টমেটো লাগেনি, দই দিয়ে করেছি লাগেনি, দুটো টমেটো ছিল ওটাই বার করে করছি, টমেটো তো আনিনি। আর এবারে আর এখন টমেটোর চাটনি খেতে হবে না, এরপরে কাঁচা আম উঠবে, একেবারে কাঁচা আমের চাটনি খাবে। আম আর টমেটো মিলিয়ে তো চাটনি করা যায়। করা যায়, ঠিক আছে, যা করবে এনে দেবো। তোমাকে বললাম না আঙুরটা এনে দাও, আঙুরের চাটনি করি, গুড়টা ভুলে গেছি, মাথায় নেই। আজকে এনে রাখবে, কালকে করবো। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। দেখেছো তো আমাদের গল্প আর খাওয়া, এইটুকু তো কথা বলার টাইম পাই। চলো, টাটা। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।